हेलो सर। हेलो मैडम जी। नमस्कार सर। नमस्कार मैडम जी। क्या ये नमस्ते? वाओ, क्या एंट्री मारी बेटा। नाम क्या है? আমার নাম স্যার কুসুম। क्या बात है, কুসুম অভাগী। वाह वाह, क्या बात है। कहाँ से आए हो आप? আমি অনেক দূর থেকে আজকে এখানে এসেছি। ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে আজকে এই মঞ্চে আমি আসতে পেরেছি। অনেক কষ্ট হয়েছে আজকে এখানে আসতে, খুব কষ্ট হয়েছে এখানে আসতে। वाह, इतनी खूबसूरत जगह, जन्नत से आए। कितने दूर से कैसे आए आप? अब क्या करते हैं? আমি কাজের বিষয় কি বলবো ম্যাডাম জি, কাজ তো আমি সেরকম কিছুই করি না। अच्छा, আমি কাজ তো আমার সেরকম আসে না সংসারে কাজ ছাড়া, তাই কাজের বিষয় আমি কিছুই বলতে চাই না। सही बात है। কাজ তো সংসারের ছাড়া তো কোনো কাজ জানা নেই, কিন্তু মনে দুঃখ কষ্ট নিয়ে গুনগুন করে গানের সুর ধরতে ধরতে হয়তো এইটুকু গানটাই আসে কাজের বিষয়ে। আমার আর কিছু বলার নেই এই গান ছাড়া। आप यहाँ क्या करने आए? আমি এখানে স্যার গান গাইতে এসেছি, বাউল গান গাইতে। बहुत सही, बहुत सही। গানটি খুবই সুন্দর একটি গান, খুবই জনপ্রিয় একটি গান। গানটি শুনলে হয়তো আপনাদের মন ছুঁয়ে যাবে, হয়তো গানের ভিতর দিয়ে মনের মধ্যে অনেক কষ্ট জমা থাকা কষ্টগুলো বেরিয়ে যাবে। এমনই একটি জনপ্রিয় গান আমি এই মঞ্চে গান গাইতে এসেছি। তাই স্যার, আমি গান শুরু করার আগে আমি আমার জীবনে ঘটে যাওয়া কিছু কাহিনী আপনাদের সামনে বলতে চাই। सही बात है। যদি আমার এই মনের কষ্টের কাহিনী যদি আপনাদের সবার সামনে বলতে পারি, একটু হলেও আমার এই মনে কষ্টটা কমবে স্যার। क्या बात है, তাই আমি আমার কাহিনীটি বলতে চাই। बहुत सही, बहुत सही। স্যার, দেখে তো বুঝতেই পারছেন এরকম বেশে এই মঞ্চে হয়তো আগে কেউ আসেনি। হয়তো আমাকে দেখে আশ্চর্য জিনিসই মনে হচ্ছে, মনে হবেই বা না কেন বলুন। আমি যেইভাবে এসেছি, যেই পোশাকে এসেছি, যে সাজে এসেছি আমি আজকে এই মঞ্চে, আশ্চর্য হওয়ারই কথা। আশ্চর্য এই কারণেই হবেন, কারণ আমি বিয়ের বেশেই আজকে আমি এই মঞ্চে এসেছি। কারণ আমি তো লগ্নভ্রষ্টা মেয়ে, बिल्कुल। লগ্নভ্রষ্টা মেয়ে হয়ে আজকে আমি এই মঞ্চে এসেছি। আমি এই লগ্নভ্রষ্টা কেন হলাম, কিভাবে হলাম, কিসের জন্য হলাম, এটাই আমি আজকে এখানে সবার সামনে বলতে চাই। আমার জীবনে কিছু ঘটে যাওয়া কাহিনী যদি এখানে ভাই বোন মা বাবা যারাই আছেন না কেন, তাদের মধ্যেও হয়তো কোনো না কোনো ঘটনা ঘটে অবশ্যই থাকে, কিন্তু আমার জীবনের ঘটনাটা পুরোপুরি অন্যরকমের দৃশ্য। তাই আমি আমার ঘটনার এই লগ্নভ্রষ্টটা আমি কি করে হলাম সেটাই আমি বলবো। স্যার, আমি অত্যন্ত একটি সাধারণ ঘরের মেয়ে, বলতে পারেন একটি গরিব মা বাবার ঘরে রাজকন্যা আমি। কিন্তু মা বাবার ঘরে রাজকন্যা হতে পারলেও কারোর মনের রানী হতে পারলাম না আজ পর্যন্ত। কারোর মনের রানী হয়ে কারোর মনের ঘরে কাজ করতে পারলাম না, কারণ সেই কপালটা হয়তো আমার আর নেই, আর হয়তো কোনোদিন হবেও না। তাই আজ কিসের জন্য
মা বাবার রাজকন্যা হয়েই থেকে গেলাম, কারোর মনে রাজার রানী হতে পারলাম না, সেটাই আমি আজকে বলতে চাই। की बात है। क्या बात? মা মা বাবা সব মেয়েদেরই দেখে শুনে বিয়ে দেয়, হয়তো কেউ পছন্দ করে, কি মা বাবার পছন্দ করে, নিজের পছন্দ করে। আমি আমার মা বাবার পছন্দেই আমি বিয়ে করতে চেয়েছিলাম। আমার মা বাবা আমাকে দেখাশোনা করে একটা ছেলেকে পছন্দ করে। আমি মা বাবার কথা ফেলতে পারিনি, মা বাবার কথা আমি রাজি হয়ে যাই। अच्छा আমার দেখাশোনা করার পর 3 মাস পরে গিয়ে আমার বিয়ে ঠিক হয়। আমার 3 মাস পরে বিয়ে ঠিক হওয়াতে আমার যেদিন বিয়ে হয়, স্যার, আমি কোনোদিনও সেই ঘটনাটি আমি হয়তো সারা জীবনও ভুলতে পারবো না। হয়তো ভুলতে চাইলেও আমাকে সেই ঘটনা কোনোদিনও ভুলতে দেবে না। কেননা আমি বিয়ের সাজে বেনারসি পরে, চুলের খোপায় ফুল দিয়ে, হাতে মেহেন্দি দিয়ে, পায়ে লাল করে আলতা পরে আমি কনে সাজে বসেছিলাম, যে আমাকে আমার রাজকুমার কখন এসে আমাকে বিয়ে করে তার রাজবাড়িতে আমাকে নিয়ে যাবে। আমি সেই আশায় তার পথ চেয়ে বসেছিলাম। বাড়িতে লোক হয়ে গেছে, সবাই নিমন্ত্রিত লোক, সবাই বর আসার অপেক্ষাতে বসেছিল। সব থেকে বেশি বসেছিল আমার মা। আমার মা তার জামাইকে বরণ করার জন্য পথে ধারে বসেছিল কুলো হাতে নিয়ে, কিন্তু সেই কুলো হাতে নিয়ে বসে থাকা বরণটি আর সম্পূর্ণ হলো না, কারণ সেই ছেলে আমার বাড়িতে এসে পৌঁছালো না। কারণ সেই ছেলেটি বাড়ির থেকে রওনা দেওয়ার পরে গাড়ি অ্যাক্সিডেন্টে সেই রাস্তায় পড়ে মরে যায়। আমি ওখানে বসেছিলাম, ম্যাডাম জি। आप प्लीज मत रोइए। आपको इस दुनिया की सारी खुशियां मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। বিয়ের কোণে সেজে বসেছিলাম, কিন্তু ঘর যেখানে ছেলে পৌঁছানোর কথা ছিল সেখানে ছেলে পৌঁছায়নি। সেখানে খবর এসে পৌঁছিয়েছে যে ছেলে মারা গিয়েছে গাড়ির অ্যাক্সিডেন্টে। আমি সেই মুহূর্তে ম্যাডাম জি কি করবো, আমার মতো মেয়ের কি করা উচিত ছিল? আমি আমার মা বাবার দিকে তাকিয়ে নিজেকে নিজের কোনো খারাপ দিকে ভাবনাতেও আমার মন যায়নি। আমি আমার মা বাবাকে নিয়েই বাঁচতে চেয়েছি। আমি সবকিছু ভুলে মা বাবাকে আঁকড়িয়ে ধরে বাঁচতে চেয়েছিলাম। তারপর থেকে আমাকে সবাই, যেখানে যে লোকজন দেখে, সবাই আমাকে লগ্নভ্রষ্টা বলে, মেয়ে বলে চেনে। আমি কি নিজের ইচ্ছায় লগ্নভ্রষ্টা হয়েছি? বিধাতার লেখা কেউ খণ্ডাতে পারে না, আমিও নিজেও খণ্ডাতে পারিনি। আমাকে রাস্তাঘাটে আমার আত্মীয় স্বজন সবাই আমাকে লগ্নভ্রষ্টা মেয়ে বলে চেনে, সবাই আমাকে লগ্নভ্রষ্টা মেয়ে বলে জানে। রাস্তাঘাট দিয়ে গেলে সবাই আমাকে দেখে বলে, দেখ লগ্নভ্রষ্টা মেয়ে যাচ্ছে। আমি কারোর কথা কোনোদিনও মানিনি, কোনোদিনও শুনিনি, কারোর কথা কোনোদিনও খারাপ লাগাইনি নিজেকে। কেননা আমার ঘরে আমার মা বাবা আছে। মা বাবার দিকে তাকিয়ে আমি আমার এই জীবনটা বাঁচিয়ে রাখতে চেয়েছি। কিন্তু সমাজে এমনই একটি সমাজ যেখানে লগ্নভ্রষ্টা মেয়ে থাকার হয়তো কোনো, इतनी कम उम्र की लड़की में इतना हिम्मत है कि आपको देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना। এই সমাজে, এই পরিবেশে লগ্নভ্রষ্টা মেয়ে মানে অপয়া, অলক্ষী, অশুভ। কিন্তু এটা কি আমি নিজের ইচ্ছায় করেছি? নিজের ইচ্ছা তো করিনি।
তাও সবকিছু ভুলে গিয়ে মা বাবাকে নিয়ে বেশ ভালোই দিন কাটছিল। কিন্তু স্যার, মা বাবারও তো বয়স হয়েছে। কোন মা বাবা চায় না যে তার মেয়েতে বিয়ে করে পরের সংসারে গিয়ে সুখে সংসার করুক? সব মা বাবারই আশা থাকে। হয়তো আমার মা বাবারও আশা ছিল। একবার লগ্নভ্রষ্ট হয়েছি মানে এই না যে আমার কোনোদিনও বিয়ে হবে না। সেই আশাতে আমার মা বাবা আমার জন্য আবারও সম্বন্ধ দেখে, আবারও একটি ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে। কিন্তু আমি সেই ছেলেটিকে জানিয়েছিলাম যে আমি লগ্নভ্রষ্ট। अच्छा তাদের কোনো সমস্যা ছিল না। আমাকে ছেলের বাড়ির থেকে আমি কোনোদিনও শুনতে পাইনি কোনো সময় যে তাদের কোনো সমস্যা আছে, বরঞ্চ আরো ভালো ব্যবহার, ভালো কথাবার্তা শুনেছিলাম। আবারও আমার বিয়ের সানাই বেজে উঠলো, আবারও বাড়ি ভর্তি লোকজন হলো, আবারও আমি কোণের বেশে বসে থাকলাম। কিন্তু এবার ছেলে আর আসলো না। এবারও সে প্রথমের মতো ছেলে আর আসলো না। কেননা আমার প্রথমের একটা ভয় আজও কাটেনি। আমি হয়তো বড়ি বাত है, নিজেকে ভেবেছিলাম আমি অপয়া, আমি শুভ না। তারপরে শুনতে পারলাম ম্যাডাম জি আমি লগ্নভ্রষ্ট মেয়ে ছিলাম বলে আমার মা বাবার কাছ থেকে পণ চেয়েছিল। सही बात है। কারণ আমার মা বাবা বলেছিল যে আমার বিয়ের দিন পণ দেবে, কিন্তু আমার মা বাবা দিতে পারেনি। 50,000 টাকা আমার মা বাবার দেওয়ার ক্ষমতা নেই। আমার মা বাবা ভেবেছিল হয়তো বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেলে হয়তো আস্তে আস্তে টাকাগুলো দিয়ে দেবে, কিন্তু আমি সেই সমস্ত কথা কিছুই জানতাম না। আমি বিয়ের দিন জানতে পারি যখন যে এই পণ নিয়ে, এই টাকা নিয়ে আজকে বিয়ে করতে আসেনি আমাকে সেই ছেলের বাড়ির থেকে, তখন আমি নিজের থেকেই বিয়েটা ভেঙে দিয়েছি। কারণ ওরকম কুলাঙ্গার ছেলেকে বিয়ে করার থেকে আমি সারা জীবন লগ্নভ্রষ্ট হয়ে থাকবো, তাও আমি সেই ছেলেকে বিয়ে করব না। তাই আমি সেই ছেলেকে বিয়ে করিনি। কালকে আমার বিয়ে ছিল ম্যাডামজি, আমি বিয়ের মণ্ডপ থেকে উঠে এসেছি। আবারও আমার চোখের সামনে সাজানো সব স্বপ্ন, সব ইচ্ছে, কারোর মনে রানী হওয়ার সব ইচ্ছেগুলো আমার শেষ হয়ে গেছে। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके আমি जाएंगे। সারাটা पक्का জীবন वादा। আমি এরকম ভাবেই লগ্নভ্রষ্ট হয়ে আমার মা বাবার কাছে আমি থেকে যেতে চাই। আমি আর কোনোদিনও বিয়ে করতে চাই না। তাই ম্যাডাম জি কালকে আমার বিয়ের কথা ছিল, তাই আজকে মনটি অনেকটাই খারাপ ছিল যে আমি অন্য বেশে আসতে পারলাম না। আমি তাই আজকে এই বেশে আমি এই মঞ্চে এসেছি। তাই ম্যাডাম জি আমাকে আশীর্বাদ করবেন যাতে আমার মা বাবাকে নিয়ে আমি সারাটা জীবন এইভাবেই কাটিয়ে দিতে পারি, আর আমার এই গানকে ভালোবেসে সারা জীবন এই গানকে নিয়েই আমি চলতে পারি। আমাকে আশীর্বাদ করবেন, আমার পাশে থাকবেন। আর যদি এই গানটি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। बहुत सही सर ধন্যবাদ। আমি আমার গানটি শুরু করছি। নমস্কার। तो आप सुर लेके आप शुरू। हमारे बहुत पास सही, जो लेकिन- कारीगरी है वो ये है और ये दिखाओ, चलो गाओ। जार लागे বন্ধরে বন্ধরে ও বন্ধরে जार লাগিয়া জেগে জেগে কাটাই সারা নিশি আগের মতো বাজায় না
ছিল হব চরণ দাসী আমি তোরে আমি বড় ভালোবাসি। ছিল অবচরণ দাসী আমি তোরে আমি বড় ভালোবাসি।
ছিল হব চরম দাসী আমি তো তোরে আমি বড় ভালোবাসি। तुम्हारी आवाज में इतना स्टाइल है, इतनी क्लासी आवाज लगी, एक्सप्रेशन, दिल को छूना, अपनी आवाज रखना, इंस्पायर्ड बाय आशिक ने गाया हुआ। आई एम वेरी इमोशनल, टोटली कनेक्टेड टू यू। शुक्रिया करना चाहता हूं, धन्यवाद कहना चाहता हूं सारेगामापा का कि मैं यहाँ जज हूं और मुझे मेरी आंखें तुम जैसे कलाकार को देख रही हैं। हिस्टोरिक, आउटस्टैंडिंग। लेकिन क्या गाते हो तुम? इतना एफर्टलेस है, इतना दिल से निकला हुआ परफॉर्मेंस है, क्या टोनल क्वालिटी है, क्या एक्सप्रेशन है, क्या एटीट्यूड है, क्या स्टाइल है।